একটা জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন জারি করা দরকার। কারণ আদারওয়াইজ আপনি একটা হচ্ছে যে এই অভ্যুত্থানের একটা রিটেন ডকুমেন্ট, মানে যেটা কিনা কিছু ক্ষেত্রে লিগ্যাল ডকুমেন্ট হিসেবেও ব্যবহার করা যাবে, সেটার মিসিং থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেশের অস্থিতিশীলতা বা সরকারের যে গ্রিপ তৈরি করা পুরো পরিস্থিতির উপর, সেটা একটু মিসিং থাকবে। তো সেটা করা যাচ্ছিল না নানা কারণে। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে অনেকগুলো কারণ। আমরা তো জাতীয় যে কোনো বিষয়ে একটা জায়গায় পৌঁছানো আমাদের জন্য একটু কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত আমরা যেহেতু 24 সাল আমরা অপেক্ষা করেছি, এবং আমরা রাজনৈতিক দল সহ সরকারকেও বলেছি, সিভিল সোসাইটির মেম্বার্স, আমরা ক্রমাগত কথা বলেছি যে এটা করা দরকার বাংলাদেশের স্বার্থে। তো শেষ পর্যন্ত যখন এই 24 সাল শেষ হয়ে যাচ্ছিল, তখন আমরা যখন সে আশানুর মানে কোনো সাড়া পাই নাই বিভিন্ন মহল থেকে, তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে এটা করতে হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে। ফলে 24 সালের একটা এত বড় ঘটনা পুরো পৃথিবীতে, এই তৃতীয় বিশ্বের জায়গা থেকে দেখতে গেলে এটা পুরো পৃথিবীতে একটা 21 শতকের একটা বড় ঘটনা। এটা এভাবে উইদাউট এনি স্টেটমেন্ট অর প্রোক্লেমেশন এটা চলে যেতে পারে না। সেই জন্যই আমাদের টার্গেট ছিল যে 31 ডিসেম্বরে আমরা প্রোক্লেমেশন জারি করব, এবং আমরা এটা ঘোষণা করার সাথে সাথে আমরা দেখেছি যে বিপুল সাড়া, এবং কালকে একটা বড় সড়ো জমায়েত হওয়ার কথা ছিল, কিংবা আছে এখনও বলতে হবে। এর মধ্যে সরকার, আমি সাধুবাদ জানাই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী প্রথম সপ্তাহের মধ্যে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে সাথে নিয়ে একটা প্রোক্লেমেশনের কথা তারা বলেছেন। আমরা দেখব যে তারা কি প্রোক্লেমেশন করে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের